তো দেখো কত বড় বড় খরমুজ, এগুলো এগুলো তরমুজ নয় কেন, কালারিং বলে এগুলো নামই খরমুজ। খরমুজ, এগুলো তরমুজ, এগুলো তরমুজ, এগুলো খরমুজ। তো বড় সাইজের খোঁজা হচ্ছে এখন। এর কালারটা দেখো কত সুন্দর। আবার কি কিনছো তুমি? খরমুজ। তলায় চালা পড়ে যায়। ওটাই নিয়ে নাও। ক কিলো হলো ওটা? এই এত বড় নিয়ে যেতে পারবে তুমি? হ্যাঁ পারবে নিয়ে যেতে? পারবি তো? হ্যাঁ ওই চাকা দেখি এটা। তাহলে পারবো তো। তোলো তো, তোলো তো, এগুলো তোলো, একটা এগুলো তোলো। চাকা দেখি, এগুলো চাগাও, চাকা দেখি। একদিন কোনগুলো খেলাম, সে কালো কালো কুমড়ো, আজকে এই সাদা কুমড়োটার ওজন দেখো। চাকাও, তুমি চাকাও। এই তো তুলে ফেলেছে, এই তো তুলে ফেলেছে। একদম হালকা হয়ে যাবে বাবা। দেখো সাইজটা খালি। কালার দেখো। জানলা দিতে পার, ওই যে নিচে নিচে ছোট তালা, ওই যে। তো আমরা যাচ্ছি এখন চড়ক মেলা দেখতে। চলো, ওখানে তো খুব খুব অনুষ্ঠান হয়, সুন্দর ইয়ে হয়, তোমাদের সবাইকে দেখাবো। সকল সমাজসেবীদের অনুরোধ করা হচ্ছে যে যারা জুতো পরে ভিতরে ঢুকবে তাদের বাইরে বের করে। তো মেলার মধ্যে চলে আসলাম, আর মেলার মধ্যে এসে না অতটা খেয়ালই করিনি যে ওয়েদারটা খারাপ ছিল। তো যাই হোক, মেলার মধ্যে ঢুকে এখন তোমরা দেখো চড়ক গাছটা তোলা হবে। একের পর এক দেখা দেখো উপস্থিত হবে। তো আমরা মেলায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই চড়ক গাছ তোলা হচ্ছে। আর চড়ক গাছ তুলছে ওই যে সন্ন্যাসীরা, যারা তো সন্ন্যাসী হয় তারা, আরও তাদের বাড়ির সব ওরা সঙ্গে আছে, তারাও তুলে দিচ্ছে। কারণ তাদের বাড়ির না হলে আরও ধরো আশেপাশে থাকে, তারাও তো আর সবাই উপোস টুপোস করে থাকে না। আর আজকের দিনে না উপোস করে থেকে ওই যে ওইগুলো চড়ক গাছ তুলতে হয়, নাহলে নাকি চড়ক গাছ ওঠে না। অনেক নিয়ম কানুন আছে, তারা অনেক নিয়ম মেনেই এই চড়ক গাছ তোলে, ও তারপর অনেক পুজো পার্বণ করে ওখানেই। তো তোমরা দেখো সারাক্ষণ এইভাবে কত পুজো আরও কত কিছু হয়। ফাইনালি গাছটা তো তোলা হয়ে গেল। এবার গাছটা তোলার পর যে সন্ন্যাসীটা ঘুরবে, এক সাইডে পিঠে বড়শি দিয়ে, দুটো বড়শি কাছে থাকে জানো তো, পিঠের মধ্যে দুটো বড়শি দিয়ে ওই যে দড়িতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। আর এক সাইডে অন্য সন্ন্যাসীরা, আরও এমনি সাধারণ যারা সন্ন্যাসী হয়নি এমনি মানুষগুলো, তারাও কয়েকজন থাকে, সবাই মিলে একদিকে টান দিয়ে ঘোরানো হয়, আর অন্যদিকে ওই যে পিঠে বড়শি বাঁধা আছে ওই সন্ন্যাসীটা ঘোরেন। আর পিঠে কিভাবে বড়শি গাঁথা হয় সেটাও তোমাদের সম্পূর্ণ দেখাবো। আর হ্যাঁ দেখো, এদিকে আরও দুই একটা সন্ন্যাসী মিলে ওনারা কি করেছেন বলো তো, ওই যে গালের এক সাইডে ফুটো করে শিক ঢুকিয়ে রেখেছে। ওটাও হয়তো ওই পুজোর মধ্যে কোনো এক নিয়ম। ওই শিকটা ভরে রেখে এক সাইডে ফুটো করেছে, আর এক সাইডে দাঁতে চেপে রেখেছে, আর দুই সাইডে দেখো আম রেখে দিয়েছে, আমগুলোও গাঁথা আছে ওর মধ্যে। ওটা তো একটা ভার, এক সাইডে দাঁতে না চেপে রাখলে বেরিয়ে পড়ে যেতে পারে, নাহলে রক্ত বেরোতে পারে, তার জন্যই ওটা দাঁতে চেপে রাখে। দর্শকদের জানা যাচ্ছে যে আপনারা পাঁজা বানান, ইট বানান, ঘরের খেলা, পায়রা খেলা, পালে নাচ, এগুলোর সময় সামনে দাঁড়িয়ে থাকবেন না। ওই জন্য এক জায়গায় আমরা হবে চুপচাপ।
তো এবার তোমাদের সম্পূর্ণটা দেখাবো কিভাবে বড়শি কাঁটা ফুটানো হয় পিঠের মধ্যে। ওই যে একজন চাপ দিয়ে ধরে অনেকটা মাংস বের দিয়ে তো ওটাকে ফুটো করতে হয়, না হলে তো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো ওইভাবে দেখো কত করে তারা ওই চামড়াটা ফুটো করে বড়শিগুলো গাঁথা হবে। তবে দুটো বড়শি দেবে। তো যে ফোটাচ্ছে না ওটা ওই ফুটানোর পর যখন হয়তো ফোটায় ব্যথা পায়, তারপর না ওই জায়গাটা পুরো অবশ হয়ে যায়, অতটা বুঝতে পারে না। তাহলে দেখো পুরো শরীরের ভারটা না ওই বড়শি কাটার উপরেই থাকে, আর ওইটুকু চামড়ার উপরে। তো দেখো কতটা মানে কষ্টকর হয়। তো দুজন ফুটিয়েছে জানো তো, এরকম দুজন ওই বড়শি কাটা ফুটিয়েছে আর দুজন ওই গাল ফুটো করেছে। তো দেখো এভাবে কেমন ঘুরবে বড়শি এই চড়ক গাছের উপর। আর একটা জিনিস তোমরা ভালো করে ফলো করে দেখো, ওই যে যেখানে ফুটো করা হবে যে চারটে জায়গা, মানে একদিক দিয়ে ঢুকালে তো আর একদিকে বার করতে হবে ওই বড়শিগুলো। তো আম পাতার বোটাতে, মানে আম পাতার যে ডালটা থাকে নিচের দিকে, তো ওই ডালটা দিয়ে সিঁদুরের ফোঁটা 4 জায়গায় মার্ক করে নিয়েছে, কারণ ওই একদিক দিয়ে ফুটো করে আর একদিক দিয়ে উঠবে, তো সেভাবে মার্ক করে নিয়ে ওটা দিয়ে ফুটো করছে। আর মূল সন্ন্যাসীরা ওই যে ওই সিঁদুরের ফোঁটাগুলো মূল সন্ন্যাসী আরও পুরোহিত সবাই মিলে ওটা মার্ক করে দিচ্ছেন, তারপর ফুটো করছেন। বাচ্চাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কারেন্টের তার সামনে না থাকে, এবার আমাদের সকল দর্শক এবং বাচ্চারা যেন অনেক করে শুনে থাকে। আমরা অনুরোধ করছি সকল বন্ধ করে চেষ্টা করবেন না, দর্শক চেষ্টা করবেন না, দর্শক শিব দুর্গা বল রে ভাই, আইসে রে ভাই কইলা যাই, দেবে রে মা রে সারা শিব রক্ষা করো করে জি। শিব দুর্গা বল রে ভাই, আইসে রে ভাই কইলা যাই, দেবে রে মা রে সারা শিব। এই জন্য চরকাচের কাছে না যায়, বাতাসা ছেড়ানোর সময় এই জন্য চরকাচের সামনে না যায়। এখন চরকার গম হচ্ছে, সকল দর্শক বাচ্চাদের জন্য সুবর্ণ আদাকে দুঃসভাকে সে আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর এখন আর বেশি কথা বলবো না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। বাচ্চারা যেন সামনে না থাকে, সময় বিয়ের ভুল মুড়ে উঠে দুর্ঘটনা ঘটায়।
দেবে দেব মহাদেব সদা শিব রক্ষা করো কলিযুগ। শিবের দুর্গা পড়লো ভাই আইসে রে ভাই কয়লা যায় দেবে দেব মহাদেব সদাই শিব রক্ষা করো কলি। সরকার হচ্ছে দর্শন মহাদেব সদাই শিব রক্ষা করো কলি। এখন সরকার বানাচ্ছে আমাদের ব্রিগেডের ভিতরে যে মূল গেটটি ওই গেটটি আপনার সাথে ফাঁকা রেখে দেন। চরকমলা মাঠে এখন সরাসরি জানা যাচ্ছে যে আগুন খেলা হবে, তুমি দুর্গা করে নিয়ে এসো। এখন সরাসরি জানা যাচ্ছে যে যেখানে আগুন খেলা হবে সেখানে এখন ফুল বেলপাতা লাগবে, তোমরা জোড়া করে নিয়ে এসো। আপনার আনন্দে পরের যেন নিরানন্দ না হয় এটি মাথায় রাখবেন। বাড়িতে নেই, প্রোগ্রাম আছে। আমাদের এখনো অনেক রকমের বিভিন্ন অবস্থায় খেলাধুলো আছে, আপনারা অযথা প্রোগ্রাম অফিস বাগান পাড়ার পরিচালনায় এক বিরাট বাউল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই চড়ক গাছ তোলার কিছুক্ষণের মধ্যে না এদিকে আগুন ধরানো শুরু হয়ে যায়। তো অনেক কাঠ দিয়ে আগুনটা ধরায়, তারপরে আগুনটা নিভে যায়। তারপর যে ছাইটা থাকে ওই যে গনগনে, ওটাও তো খুব আগুন, খুব গনগনে আগুন থাকে। তো ওই আগুনের উপর ওই সন্ন্যাসীরা হেঁটে যান। তারপর আরও যেসব বাচ্চা টাচ্চাগুলো আছে না, ওরাও হেঁটে যাবে, তোমরা দেখো। আর ওই যে পুচকিটা বসে আছে দেখো হলুদ শাড়ি পরে, তো সেও এদের মধ্যে, সেও দেখো হেঁটে হেঁটে যাবে। তো এরকম আগুনের উপর সবাই হেঁটে হেঁটে যাবে।
জলদি সে ভাগো বিয়াই, তাড়াতাড়ি বাড়ি যাই, খুব জল আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাদাম কাকা গুছাও গুছাও। বিশাল ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা ছুটছি এখন বাড়ির দিকে। দেখো কেমন মেঘ ডাকছে। তো টাটা বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, তো তোমরা সবাই ভালো থেকো। আর খুব ঝড় উঠেছে, দেখো ওই ছোটাছুটি চলছে এখন, ছোটাছুটি কি অবস্থা চড়কের দিন।